দুনিয়ার উপরে বাজারে যারা ব্যবসা করে এরা কিন্তু বোকা হয় না। বোকা হইলে সে ব্যবসা করতে পারে, কারণ ব্যবসা করতে গেলে অনেক হিসাব কিতাব রাখা লাগে, অনেক কিছু মেনটেন করা লাগে, আর বোকারা মেনটেন করতে পারে না। তার মানে অবভিয়াসলি বাজারে যারা ব্যবসা করে তারা চালাক, তারা জ্ঞানী এবং বুদ্ধিমান। যারা যেহেতু জ্ঞানী, বুদ্ধিমান এবং চালাক, তাহলে তার জ্ঞানী, বুদ্ধিমান এবং চালাকতা এই প্রত্যেকটা কাজ সকল জায়গায় দেখাইতে হবে। দুনিয়াতেও দেখাইতে হবে, আখিরাতের ব্যাপারেও দেখাইতে হবে। তুমি মনে করো যে অনেক বুদ্ধি খাটাইয়া ব্যবসা বাণিজ্য কইরা অনেক টাকা ম্যানেজ করলা, বুঝাইলা, অত মধুখালী থানার মধ্যে সবচেয়ে ভালো বিল্ডিংটা করার পরে 10 বছর বিল্ডিং এ ঘুমাইয়া 10 বছর পরে মারা গেলা, সাথে কি বিল্ডিংটা যাবে? কিন্তু মারা যাওয়ার পরে দেখলা কবর শূন্য, আখেরাত শূন্য, সমস্ত জায়গা শূন্য। তাহলে কি তুমি চালাক না বোকা? কিন্তু দুনিয়ার মধ্যে তুমি বড় বিল্ডিং করছো, অনেক ব্যবসা করছো, তার মানে কি শুধুমাত্র দুনিয়ায় যে কামাই করার জন্য অস্থির হয়ে যায় সে আসলে চালাক না। আখেরাতকে ছেড়ে দিয়ে যে দুনিয়ার পিছে লাগে সে আসলেই চালাক না, সে হচ্ছে দুনিয়ার মধ্যে, আখেরাত এবং দুনিয়ার মধ্যে সব থেকে চরম বোকা। কারণ সে নিজেও জানে যে আমি এটাকে রেখে চলে যাবো, আমার এই সম্পদ কখনোই আমার সাথে কবরে যাবে না। আমার অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি যা কিছু আছে সমস্ত কিছুই দুনিয়াতে থেকে যাবে, শুধুমাত্র আমি একা মানুষটাই কবরে চলে যাবে। কিন্তু আমরা যেহেতু বাজারে ব্যবসা করি, তার মানে আমরা বোকা না, আমরা চালাক। আর আমরা যেহেতু চালাক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা শুরার মধ্যে, আয়াতটার অর্থ হচ্ছে এরকম যে আমার কাছে দুনিয়া চাই, আমি তাকে দুনিয়া থেকে অল্প সংখ্যক দিই, কিন্তু আখেরাত তার জন্য শূন্য। আর যে আমার কাছে আখেরাত চাই, আমি তাকে আখেরাত তো দেই, দুনিয়াকে তার গোলাম বানিয়ে দিই। তাহলে চালাক মানুষ যদি হয়, সে আল্লাহর কাছে আখেরাত, অটোমেটিকলি দুনিয়া তার জন্য গোলাম হয়ে যাবে। তাহলে এখন কি করা উচিত? আমাদের আখেরাত চাইতে হবে না আমাদের, যেহেতু আমরা চালাক। যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠাইছে, সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠাইছে, তার মানে আমরা অবশ্যই দামি মানুষ। আর দামি মানুষ কখনো বোকামি করতে পারে। অতএব সংক্ষিপ্ত কথা হচ্ছিল যে, তুমি ছোট ভাই, আমরা চাই, তুমি তো মসজিদে যাইতা, আমি তো নামাজ পড়তাম, আমি পরে দেখতাম নামাজ, হঠাৎ করে কিছুদিন দেখতেছি তুমি মানে মোটামুটি হয়তো বা শয়তানের ধোঁকায় পুরো এরকম হয়ে গেছে। তবে আমাদের বিশ্বাস যে তোমার কাছে যে আমরা এতগুলো মানুষ আসছি, তুমি ইনশাআল্লাহ আগামীকাল থেকেই, জোহর থেকেই তোমার পাবো আমরা বাগান, এটা আমরা আশা। খুব খুশি হবো ইনশাআল্লাহ।